৮০ বছর আগে ডুবে যাওয়া সাবমেরিনের সন্ধান মিলল ৩,০০০ ফুট পানির নিচে। একসময় সমুদ্র দাপিয়ে বেরিয়েছে মার্কিন নৌবাহিনীর সাবমেরিন ইউএসএস হার্ডার। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপানের জন্য রীতিমতো ত্রাস ছিল এই সাবমেরিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফিলিপাইনের আশপাশে জাপানের অধিকাংশ যুদ্ধ জাহাজ ডুবিয়ে দিয়েছে ইউএসএস হার্ডার। তবে শত্রু বাহিনীর হাতেই অন্তিম পরিণতি ঘটে মার্কিন এই সাবমেরিনের। ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় দ্বীপ লুজনের কাছে পানির ৩,০০০ ফুট বা ৯১৪ মিটার নিচের সন্ধান মেলে ইউএসএস হার্ডারের। ১৯৪৪ সালের ২৯ আগস্ট এক যুদ্ধে পরাজিত হয়েছিল এই সাবমেরিন। তখন সেটি ডুবে যায়। এ সময় ইউএসএস হার্ডারের ভেতর ৭৯ জন ক্রু ছিলেন। মার্কিন নৌবাহিনীর হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ কমান্ড জানিয়েছে, ডুবে যাওয়ার কয়েকদিন আগেই দাপটের সঙ্গে লড়েছে ইউএসএস হার্ডার। ইউএসএস হার্ডারের আগ্রাসী ভূমিকার কারণেই জাপানি বাহিনী তাদের যুদ্ধ পরিকল্পনা পরিবর্তন করেছিল। শেষ পর্যন্ত জাপানিদের পরাজয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল তা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফিলিপাইন ছিল অন্যতম একটি যুদ্ধক্ষেত্র। এই সাবমেরিনটি পানির নিচে অনেকটা অক্ষত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। ডুবে যাওয়ার পর এতদিন ধরে পানির নিচেই ছিল ইউএসএস হার্ডার।